একটা ভিডিও শুরুতে কি বলবো, কি দিয়ে শুরু করব, কোথা থেকে শুরু করব, কি দিয়ে শুরু করলে সুন্দর হবে, এগুলো চিন্তা করতে করতে তো 1 ঘন্টা কেটে যায়। ভিডিও করতে না যত কষ্ট, ভিডিওর ভয়েস দিতে তার থেকে ডাবল কষ্ট। হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। ব্লগ ভিডিওর শুরুতে একটা কথা বলছি, সবাই একটু শুনছেন। যদি আপনারা পুরো শুনবেন না, শুনে যাবেন কিন্তু। ওই যে বললাম, ভিডিওতে কি ভয়েস দেব, কি নিয়ে শুরু করব, কোন কথাটা বলে ইন্টারেস্টিং হবে, কোন কথাটাতে আকর্ষণ আসবে, এসব চিন্তা করতে করতে আমার 1-2 ঘন্টা এমনিতেই চলে যায়। তারপরে এসব চিন্তা করে ভয়েস দিতে যাব ভয়েস অনেকক্ষণ আটকাইতে থাকে। তারপর হ্যান ত্যান এগুলো বলতে বলতে অনেক সময় চলে যায়। কি থেকে কি বলবো এটাই বুঝে আসে না। এগুলো বলতে বলতে আর ভয়েস দিতে ইচ্ছে করে না, ভিডিও দিতেও ইচ্ছে করে না। আমি প্রতিদিন ভিডিও দিই না, বড় ভিডিও দিই না, কিন্তু ফেসবুকের রুলস অনুযায়ী সপ্তাহে 2-3 দেওয়ার চেষ্টা করি। প্রতিদিন দিতে ইচ্ছে করে না, এত কথা কিভাবে বলবো। আমি আগে থেকে কথা কম বলি, এখন তো ভালো ফেসবুকে আসি একটু একটু কথা বলতেছি, আগে তো একদমই কথা বলতাম না। এখন একটু ভয়েস দেই, ছোট রিলস ভিডিওগুলোতে ভয়েস দেওয়ার চেষ্টা করি। তবে আমার ভয়েস দিতে একদম ইচ্ছে করে না। ভয়েস দিতে গেলে কেন জানি গলাটা কাঁপে, মনে হয় যেন গলার ভিতরে কি যেন বসে আছে, কথাগুলো বের হতে চায় না। জানি না কেন হয়, এমন কেন হচ্ছে। নিশ্চয় একদিন ঠিক হয়ে যাবে, সেই ঠিক হওয়াটা কবে এটাই তো জানি না। তো যাই হোক, এই ভিডিওটা দেখে হয়তো অনেকে জিজ্ঞেস করবেন এটা কোথায়। এটা অনেক দিন আগে করা ভিডিও, কিন্তু মেমোরিতে রয়ে গেছে। এগুলো তো ভিডিও করে নিয়ে আসছি ফেসবুকে দেওয়ার জন্য, কিন্তু দেওয়া হয় নাই। এটা মালয়েশিয়া গেছিলাম ওই দিনের ভিডিও। তো পরে আছে এগুলো, আমি চিন্তা করলাম আজকে একটা ভয়েস দিয়ে ভিডিওগুলো দিয়ে যাই। এটা মালয়েশিয়ার টুইন টাওয়ারের ভিতর, এত সুন্দর। আমার তো কি বলবো, এখন আবার যাইতে ইচ্ছে করতেছে। যাই হোক, ইনশাল্লাহ আবার টাকা হলে আবার যাবো, আবার ঘুরে আসবো বাচ্চাদেরকে নিয়ে। তো এত সুন্দর সুন্দর স্মৃতিগুলো, মেমোরিগুলো এমনি পড়ে থাকবে কেন, চিন্তা করলাম আজকে একটা ভয়েস দিয়ে এই ভিডিওটা শেয়ার করে দেই। তো সবচেয়ে মজার বিষয় হলো যে আমি স্কেটারগুলোতে তখন উঠতে পারতাম না, আমার হাজব্যান্ড উঠে যেত আর আমি দাঁড়া দাঁড়া ভিডিও করতাম। ওরা নামতো, আমি দাঁড়া দাঁড়া ভিডিও করতাম। আমার হাজব্যান্ড একদিক দিয়ে উঠে আরেক দিক দিয়ে আমার জন্য নেমে আসতো। তো এই বিষয়গুলো এখনও মনে পড়লে খুব 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 হাসি পায় সেই দিনগুলো। এখনও একটু একটু ভয় পাই, কিন্তু উঠতে পারি। তো এখানের ব্যাগগুলো দেখছেন কত যে দামি, কি বলবো, এক্সপেন্সিভ, অনেক অনেক দামি। যারা গিয়েছেন তারা তো জানেন। তো এই ভিডিওগুলো আমি স্মৃতি হিসেবে রেখে দিব, তাই আজকে ভয়েস দিয়ে দিলাম। আর আমার সাথে সব সময় আপনারা ভালোবাসা